হ্যাঁ বাটার বউয়ে দেখে যে কি তারে আমরা টাইনে দি প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দেয়া দে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খসা খসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হয়ে যে গীতে আছে, হুজুর হয়ে যে গীতেছে রে। আমরা দেশে কিছু বেরিয়েছে, এরকম অসুখ বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জিগেছে, আফা দুলাভাই কো কতটা দুলাভাই আছে, সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে না দুলাভাই বলে হুজুর হইয়া গেছে। কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসে, জামাই যদি দাড়ি রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হঠাৎ কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনারা উৎসাহিত, ঠিক কিনা কম? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। বেগম সামনে ডাক দেয়া কয় কই গেলা, আমি দেওয়া হলে কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো ফাড়াও, তাড়াতাড়ি দুইটা ব্লেড আননের লাগিয়া ওরা কিতা ব্লেড আনতো কম তো বেডে আইয়া সেটা ফিসি দেখে রিয়া গাঢ় হাত দিয়া কয় ব্লেড দুইটা কিরে, কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা লইছ, আমারে হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না, আমার দুই ইশারায় আমি বুঝি, দাড়ির লেগিয়া তো ঝামেলা, কিন্তু দিদি লাভ কি, দাড়ি কামাইলাম দুইটা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিও কয় কামাইতে দিয়ে একটা এসারে দুইটা কিরি, ব্লেড দিয়ে একটা এসারে আপনি দুইটা আনতো দি কইতাছে, কয় না দুইটাই, কই দুইটা কেটে কইতেন পারেন না? কই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফার্স্ট গেছে ঘষা খায় কি বুদ্ধি রে দিশা গেলা রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না, কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গা চুল, বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম, আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও, বেরিয়ে যায় না, খাতে ফাড়াইতে পারো না, বেরিয়ে খেলি সেটা কয় থাও সমান সমান কি এবারে চাইয়া দিছে, আরে কইলাম না এবার মাহফিলটা সবটা শেষ করে দিছে, এবার কইতে পারতো না কি তার সমান সমান, এবার আমার হাডুডু খেলে, এবার কয় আমরা যে হাডুডু খেলাম না সমান সমান হইল কেমনি, এবার চিন্তা সব করে গজব করে মন দিয়ে কত শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয় মুচকে হাসি দিয়া কয় সমান সমান, কয় বুঝলাম না, কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। আমরা মানুষ হয় না ফলামা, মানুষ হইব কেমন, আমরা কি হলো মানুষ হইছি, আমরাও তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসা ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে, বেড়া এত সোজা, এত সোজা মনে করছ? বালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইবে, ইয়ার সাথে দোকান নাই গেতে আছে, বালার গরো তো ভালো হয় না। আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হে বেরিয়ে যাই গিয়া বাজারও ফেয়ারের লাভলি, কিন্তু ঠিক কিনা কও? এবিডিরে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এবিডিরে চিনে না, এবিডিরে দেখলে ভাবি আমরা তো তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বইয়া রাখছো বাজারও, তোমার সরব আছে, তোমার তুমি মুসল্লি,
তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডে দিয়ে রাখছো এক ফেল, মাইয়া ফেলা সাইডে রাখছো। তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার মাইয়ারে লেখাপড়াও করাও, আমি কোনো বিরুদ্ধে না। কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি নেবিলে কত বছর হজ করে আইসো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া জিজ্ঞা তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া দুইয়া খাইও। তুমি তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে আডে। কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাই ওখানো আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না। যায় তুমি কুদুর কইসলা, হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওখানো দিতে আইয়ে না। তোমার বই আরো উল্টাইয়া তোমাকে দিয়ে হয়েছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা খাও। গজবে ধরছে, আমরা গজবে ধরছে, ঠেড়া ফুইটা মরবা বাংলার কথা। আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে, 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? এবারায় বিদেশে লেখাপড়া কইরাইছে। এবারায় যেমন সাপ, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। এবার সাংঘাতিক বড় 17টা ভাষা উনি পণ্ডিত। হুদা বুঝছি আর কইতে পারছে এরকম না, পণ্ডিত। কয় ভাষার না? হ্যাঁ জুড়ে করে কয় ভাষা? 17 ভাষার এই মাহফিলটা তারা দুম ধরাই লেছে রে। কয় ভাষার পণ্ডিত? 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদ হইছে গিয়া ফুরফুরার পীর সাহেবের কাছে। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, এই উনার কাছে গিয়া মুরিদ হইছে 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর ওলি, তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালা, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়, আপনার আব্বার শ্বাস টানা সিলনি, কয় হ আব্বার শ্বাস টান দিতে লইলে টিনের সালবেলায় ওজনজনি করছে। আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না, গরম পছন্দ করতো, কারণ মা বাপের তো এবার আইছে, তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর ওলি যারা, তারা হইল হোমিও ডাক্তার, তারও কড়া ডাক্তার। তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায়, যেন রোয়া এই গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার যে পণ্ডিত, এবারে গেছে হুজুরের কাছে মুড়ি দিয়েছে। হুজুর এবারে খুব আদর করে, বাবা কি অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সবাই একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়া। তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সাপ মানুষ কিনছে হন পাঞ্জাবি, প্যান্ট সাইরা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠেন এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইক গিয়া কিতা করবেন? হ কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেন, লড়াচড়া করেন না। মাহফিলের তো উঠটা যে গেল একটাবেলা বক্তার একটা লাডি দিয়ে ফিটা দিয়া লাও, একটু ধৈর্য ধরে বসে, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুর করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুররা দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর করে খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতরে সব হাউ মাউ করে কান্দতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া, থোতা দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আসে। হুজুরে কয় যেমনি জুড়া লাগছে, মন ডাবজা যেই নরক, অকরে ফেহিয়াল চইয়া গোবর টুবর সারটার দিয়া পুরা জুয়াইয়া রয়েছে, আর যা গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে করছে আস্তে করে মাথা তার দিয়া কয়, বা আস্তে করে মাথার থেকে আলো আনছে, আর সেটা কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে, এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন আধ্যা কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয় হুজুর আর কইয়েন না, আর কন লাগতো না, যেই এত যেই গেল আপনার হাত লাগছে, এই এত ব্লেড খুর লাগতো না। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবার আর বউও তো বেগম সাপ, হেবার আর বউও তো হেরহম, হেবার আর বউয়ে দেখে যে কি তারে আমরা টাইমে দিই প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে,
আবার টুপিও মাথার দেয়ারে হুজুরে পিছে পিছে ঘুরে আবার দি খসা খসা দাড়িও দেখা যায় নমুনা তো খারাপ হুজুরে না হয়ে গেতে আছে হুজুর হয়ে গেতেছে রে আমরা দেশে কিছু বেরিয়েছে এরকম অসুখ বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জেগেছে আফা দুলাভাই কো কতটা দুলাভাই আছে সেই তো ডরাই উঠছে কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে না দুলাভাই বলে হুজুর হইয়া গেছে কামাইলে বালা আরে খুশির খবর আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন জামাই যদি দাড়ি রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন আপনি আরো আনন্দ করবেন কইবেন যে হঠাৎ কোনে আমার জামাইয়ের মতো লাগে কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায় এটা করতে ছুটাইছে আপনারা উৎসাহিত ঠিক কিনা কম এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার কথা তো সাইড অফ সেটা যে কেটেছে কিতা যে করোনার যা মনে হয় যে মাহফিলটা দেরি হইব মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয় হ্যাঁ এরকম জানলে তো মুসাফাই করো হইতে লাইল লাইল আইসে ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায় এক বিছনায় থাকে এক গভীর মনোযোগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায় নিজের বিছনাত নাই ইয়া ডাক দিছে ভাত খাইছ হ আমার কথা চিন্তা করলা না কয় টেবিলও দিয়া রাখছি কয় হলো দিয়ে আলগা বিছনাত অহন থেকে আলগায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে দাঁড়িয়ে রিয়াকশন করছে এর লাগে আলগা বিছনাকে হত্যা রয়েছে খাইয়া ওলাইছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালডা ভাইয়া ভাইয়া পানি পড়ে আর এতদিন ইসলাম মানছিলাম না এটা এক ভালো আছি আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমার হালাইয়া খাইয়ালায় আলগা বিছনাত গিয়া ঘুমাইলায় মন রাখি আর কলজা রাখি আর মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানছে কানতে ঘুমাই গেছে গা আল্লাহরে ডাক দেখো আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই আমার বউ যেন খুশি থাহে দাড়ির জায়গার যেন দাড়ি থাহে তুমি আমার একটা বুদ্ধি দাও না সুবহানাল্লাহ কইতেন না বুদ্ধি চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহর কাছে চাইছে বেড়া চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে উঠটা সেটা তাহাজ্জুদ পড়ছে ফজরের নামাজ পড়া নাস্তা খাইয়া উনি অফিসে যাবে এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কই গেলা আমি দোহানে কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো ফাড়াও তাড়াতাড়ি 2টা প্লেট আননের লাগিয়া কয়টা কিতা ব্লেড আনতো কম তো বেডে আইয়া সেটা ফিসি দেখে রিয়া গাঢ় হাত দিয়া কয় ব্লেড 2টা কিনে কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা রইছ আমার হালাইয়া খাইয়া লইছ মনে করছো আমি বুঝি না আমার তো ইশারায় আমি বুঝি দাড়ির লেগিয়া তো ঝামেলা কিন্তু দিদি লাভ কি দাড়ি কামাইলা 2টা ব্লেড আনতো কম তো বেডিও তো বুদ্ধিমতী বেডিয়ে কয় কামাইতে দিয়ে একটা সাড়ে 2টা কিনে ব্লেড দিয়ে একটা সাড়ে আপনি 2টা আনতো দিয়ে কইতাছে কয় না 2টা কেটে কইতেন পারেন না কই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না তোমার যে চুলটি ফার্স্ট লাগে ঘষা খায় কি বুদ্ধি রে দিশা গেল রে আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গাছ বড় ডরে আসি সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই কামাইলাম আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না তুমিও চুল কামাইলাইবা এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও বেরিয়ে যায় না
কার ছাতে ফাটাইতে পারো না? বেরিয়ে খেলি সেটা কয় থাও, সমান সমান। কি কইলাম না, এবার মাহফিলটা সবটা শেষ করে দিছে। এবার কইতে পারতো না কি তার সমান সমান। এবার আমার কাছে হাডুডু খেল, এবার কয় আমরা যে হাডুডু খেললাম না, সমান সমান হইল কেমনি? এবার চিন্তা করতে গজব করে দিচ্ছে। মন দিয়ে কুতুর শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয়, মুচকি হাসি দিয়া কয় সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আপনিও চান, আপনারও দিব। এটা কোরআন শরীফের আয়াত তো, এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না, এটা আমরা সকলের লেগে আইছি। আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি কয়তো না, সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর এই অশুদ্ধ ফালাত আমি নাই, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উডন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব। ঠিক কিনা তো? আপনি নিয়ত করে নামেন না। যদি আল্লাহ না দিছার পরে আমার ফোন করে কইয়ান আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে। আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আমরা মানুষ হয় না, ফলামা মানুষ হইব কেমন? আমরা কি হনো মানুষ হইছি? আমরাও তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। বেড়া এত সোজা মনে করছ? বালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইব, ইয়ার সাথে দোকান বাই গেতে বালার গরো তো ভালো হয় না। আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হে বেরিয়ে যাই গিয়া বাজারও ফেয়ারের লাভলি। কিন্তু ঠিক কিনা কও? এবিডিরে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এবিডিরে চিনে না। এবিডিরে দেখলে ভাবি আমরা দোকান আইয়া, তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বইয়া রাখছো বাজারও, তোমার সরব আছে? তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডা দিয়া রাখছো এক ফেল, মাইয়া ফেলা সাইডা রাখছো। তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার মাইয়ার লেহা পড়াও করাও, আমি কোনো বিরুদ্ধে না। কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি দেবিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া জিজ্ঞা তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া খাইও। তুমি তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে আডে, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাই ওখানে আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না, যায় তুমি কিন্তু কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওখানে দিয়ে তাই আইয়ে না। তোমার বই আরো উল্টাইয়া ধমক দিয়ে হচ্ছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা খাও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, ঠেড়া ফুইটা মরবা বাংলার। একটু চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর হিসাব মিলাইয়া মাহফিল তো কত করি, 36 বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজির কয়জন বিবি গারাও দিছে, হ্যাঁ আবার কথা কইলাম জায়গা ফিরাও লাগবো, সাইও বইয়া ফালা চাইরো না, আমিন কয় না? কয়জন না? সবাই যখন কইছে, নবীজি দোয়া করতেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে নাকি চালাই লইলে একটারে দিলে তো বাহির এমনি দৌড় দিয়া লইল, মানে আমি তো এইতেও পারি না, কিতা করতাম? ফ্যানটা একটু ঘুরাই দেওয়া দিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে। এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কানতে আছে, আল্লাহর কুদরত দো। এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের ফিসে দিয়া, সব আম্মা কয়জন না ওইটা দিছে দৌড়, একজনের ঘরে না, সব দৌড়। এর ভিতরে দিয়া ওই যে সালাম দিছে এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝালাইছে উমরে, ওই যে আম্মারাইরও বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ হইন না উঠটা দিছে দৌড়। উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই, ইয়া রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেডা? ফায়ার আওয়াজ শুনলাম, নয়জনে দৌড় দিলে আওয়াজ হইছে না। কয় কেডা দৌড়াদৌড়ি করলো কেডা? কয় তোমার আম্মারা। কয় তো তারা আপনি তারা দৌড় দিছে কে রে? কয় তারার অনেক দাবি দেওয়া আসিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ হইন না তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমার ডরাই কিন্তু ডরাইবে আপনারে, আপনি হইলেন নবী, আপনারে না ডরাই আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া কই উমর তোমার এগুলোতে বেরিয়েতে ডরায়, শয়তান বাড়িয়ে ডরায় না। যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লাহ রেহেন দিয়া এই যে শয়তানে দৌড় দিয়ে হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা, খেত কনাই চাপে হে ফানি দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে যে নসর দৌড় দিয়ালা আইয়ে রে। এটার নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আল্লাহ বাঁচাইছে, নবীজি আর কেউ আর আবদার পূরণ করন লাগছে না। নবীও কই উমর তুমি আই আমারে বাঁচাইলে, হেই উমর, হে উমরের জমানায় মনে আসেনি কথা? একবার আর বউ কি বালা না খারাপ? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে রে, একটু সিফা দিয়া বল, টাইম লাগবো, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধৈর্য বসেন। আমিন কর, ডরাইয়েন না। এবারে তো আতফাও সাইরা দিছে, দেরি বিল ওই করে আর বইয়ার স্থিতি না, একটা কথার কথা কতক্ষণের ভিতরে সাইরা দেবেন সব। আমিন কর। এখন যখন ওই উমরের জমানায় একবারই জামাইরে খুব জ্বালায়, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষে ডরায়, আমি গেলাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেরিয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কল যায় মানে না। আর যে উমরের কাছে যাইতে আস বেরিয়ে কত ধৈর্য রাখছে করা যাইবে না। উমরের দরজা দিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগু, তারা করো দাও দাও, বল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেয়ে থেকে কয় না এখন আর বিচার দেন কি তারা করে তো আগুন, আমি বাজ্যে গিয়ে ডে বালা। এবার বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরেরতে বাড়িছে, বাড়িয়ে দেখে একটা বেড়া জাগিতেছে, উমরে রাখিস হুন্ডা যায় কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কত জাগিয়েতেছেন কি? কয় না সারছে বুঝ হইছে, সারছে কই কি তা কে রে আসলাম? কই না কিন্তু আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না? কয় না আসলাম, আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আসলাম আপনার বিচার দিতাম। তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আপনার নাও দেওয়া গো, তারা বিচার দেন কিন্তু আমি লেগে জাগিয়ে আসি। আচ্ছা ডাকে যখন দিছেন তো কুদুর ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই, আপনারা দেখলে দৌড় দিয়া লাই, বাঘে বসে এক পানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সেত উঠে না, ওমর সেত উঠে তো কিছু করতেন মনটা কয় না? মনে কয় মানি বাইদে বাইদে তো রুখ লইয়া লাই। তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না, এই আসল কথা তাইয়া বসছি। কয় একটা কথা চিন্তা করে আর কিছু, কোন কথাটা? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না, তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে বউয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো,
ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়ল। 3 বার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়ল, আমার লগে আইয়া সংসার করতে আছে। আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়। চিন্তা করে দেখলাম এবিডি দিয়ে আমার লেগে সব ছেড়া দিল। বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাগিয়া আমার সেত্রারে রাগটার একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো। মুশতাক ফয়েজি 36 বছর মাহফিল করে। তোমাদের এই মুরাদনগরে, হুমনায়, এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিল আসতাম, তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি। ঠিক কিনা কম? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তো হন বার হইছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারিকেন একটা বালা জ্বলত, আমি যেই বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারিকেন একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছতাম গা বইটান দিয়া। আমি তারে কইসলাম, বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা কিন্তু বদলাচ্ছা। হুজুর ফরওয়ানা বেশি দেখা যায় না, আন্দারও বালা দেখা যায়। কবে থেকে আমি ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ। আমি কোনো ডাহাততে আইছি না, সিটাকাংতে আইছি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয়, ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো। তা আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম? কয় হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। এই যে বেড়িয়ে আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো। তোমরা যারা বেড়াইতেছো না, তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে কেরে? তারা কয় গায়ের পোশাক মানুষের 3টা কাম করে। মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীতটা লাগে না। সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ডাক দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শরমের জায়গাটা ঘুরা রাখে। গায়ের কাপড়ে যেমন শরম ঘুরা রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহর হস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছেন, বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনি, কালা হইলো আপনি, দোল হইলো আপনি, লম্বা হইলো আপনি, বাচ্চা হইলো আপনি, জামাই দইটা আপনি। আপনি এই জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন। আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ। ঠিক কিনা কর? অনেক বেরিয়েছে বাপের বাড়ি গিয়া সেটা এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠী লালে লাল করে লাইছে। জামাই রে হাতার আর মানুষে মনে করে আসেনি রহ। কিন্তু নবীজি দেখেন, আহা নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যায়াম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দরকার কয়ালে তা। হ্যাঁ, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনেন, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন তো আর একজনটা লইয়া যাওয়া যেত না, তো সকলের সমিতি করে নেব। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লিখিয়া একটারে টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। সব ভালো লাগে না? তা আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই রে ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘরে ঢুকিয়া দেহে আম্মা জানা আয়েশা বইয়া রয়েছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না?
জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এটাতে দৌড় দাও, এটার কাছে যাও, কেডায় ফার্স্ট হয় চাও। তো দুজনে সুযোগ এঁকে রয়েছে, বিসমিল্লা কইয়া যখন নবীজি কইছে রে 1 2 3 বিসমিল্লা কইয়া দৌড় দিছে, নবীজি ফিসে ফুটে গেছে গা, আম্মা জানা আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জানা আয়েশা কয় আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছিল, মাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লোকে পারছে না। তো বেরিয়েট মানুষ আবার গিয়া ছোটো মানুষ জিতছে, তো জিততে আইসা কইয়া রাসূলুল্লাহ আপনি গেলাম আমার লোকে পারছেন না, আমি বললাম জিতছি। নবীজি মনে মনে কয় আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি এটা বুঝছি। নবী জান এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে ফোটা রয়েছে, আম্মা জানা এসে দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে গা। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে, আজও আম্মা জানা এসা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়সা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজ যা গিয়েছে নবীজিকে আয়সা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জানা আয়সা খুশি না বেজার, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয় দেখেন সম্পর্কটা কিরকম দেখেন, নবীজি কানে কানে কয় আয়সা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় এত্রি লোক যেন বইয়া রইছে, আমি যে কইসলাম তারা মাহফিলটারে দুম ধরাই লইছে, হাসানি কথাটা এই জায়গাত সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব তো সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না, নবীজির জীবন এমনি এমনি আসে নাই, নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে ধইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসেন। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন, পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন চুপ মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত ধরে কয় আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগা কাঁদতে আসি। নবীজি কয় খাদিজা গো, ও খাদিজা 25 বছর বয়সে আমি তোমার বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমার কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী মান্না লাইছ, এক কথায় তুমি আমারে নবী মানছ গো খাদিজা। ও খাদিজা তোমার কি আবদার তুমি বলো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এন্না তুল্লা দিছ। বাসর গর নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমার সব দিয়ে। এই ছেলেরা এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে, প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয় খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, আমার যখন কেউ ছিল না তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো, আজকে তুমি কান্দো, আমার দোকল যায় মানে না, কি চাও? আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয় চিন্তা কইরো না, খাদিজার এন্তেকাল হয়ে গেল, নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজারা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, জানাজা হয়ে গেল। খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো, সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক
তিনি আর সরেন না। নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন, নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানলে তো কলজায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কানলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কাঁদতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয়, আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহর নবী কয়, আবু বকর, আবু বকর তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়াইও না। আবু বকর সিদ্দিক কয়, আপনাকে একা ফেলে আমি যাব না, আপনি সাথে একসাথে যাব। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন আপনি দাঁড়াই থাকতে চান? কবরে শোয়াই দিছি। কয়, আবু বকর তুমি জানো না, খাদিজা আমারে কইছিল নবী গো, যেই দিন আমারে কবরে শোয়ানো হবে, কবরের প্রশ্নের জবাবগুলা নাকি সেই দিন বড় কঠিন হবে, দয়া করে আপনি দাঁড়াই থাইকা জবাবটা দিয়া তারপরে যাইয়েন, এর আগে আপনি বাড়িতে যাইয়েন না। আবু বকর তুমি যাও, আমি কবরের প্রশ্নের জবাব দেব, ফেরেশতাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী এবার বললেন, আবু বকর চলো যাই। কয়, কবরের জবাব দেওয়া কি শেষ হইছে? কয় না। কয়, তাইলে যাবেন কেন, জবাব দেবেন না? আল্লাহ নবী কান্দার কয়, আবু বকর রে, আল্লাহ ফেরেশতা জিবরাইলরে পাঠাইছে, পাঠাইয়া ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি চলে যান। কয়, না, প্রশ্নের জবাব না দিয়ে যাব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানি দেইখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেইখা আল্লাহ এত খুশি হইছে, ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এমন একটা জিন্দিগি কইল গো আম্মা, আসলে আল্লাহর আম্মারা, এমন একটা জিন্দিগি কইল, তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, এমন একটা জিন্দিগি কইল, তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী। যদি এমনভাবে জিন্দিগি করতে পারো, সাদা কাগজে লেখা নাও। আল্লাহ নবী কয়, যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয়, যেই স্বামীর ব্যাপারে স্ত্রী রায় দেয়, তারা ভালো মানুষ। আসলে আসমানের নিচে তারা ভালো মানুষ। আমি ৩৬ বছর মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আর যশোনাউল্লাহ মাহফিল কদমটা দিয়া মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি কও, হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল? তুমিও তো বুঝছো। আচ্ছা, সকালবেলা আয় বাচ্চা, আচ্ছা আসো তো, এদিকে আসো, তুমি এদিকে আসো, বাবা এদিকে আসো, ডাক দিছি, তুমি আসো, আসো। তা আর্জেন্টিনার তাই তুই গেলে যেখান এখন আইও না, আমি কইছি তুমি আইও না, কথাটা শুনো, আইও ওইও। তার মতো কেউ আর উঠতেন না। আমরা মাহফিল বুঝছি না। আপনি যদি মাইসে ফিরতো, তুই উঠ, আপনি উঠলেন না। যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন, আপনি বুঝছেন না মাহফিল কী জিনিস, মাহফিল যে কী জিনিস আপনি বুঝলেন। আপনি তো মনে করছেন মাইক, পোস্টার, তারপরে লুক আইছে, ওগলা বিছাইছে, হুজুরে ওয়াজ করতেছে, এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না তো। আপনি মাহফিল বুঝছেন না তো। মাহফিল বুঝছে আপনার আব্বা, মাহফিল বুঝছে আপনার আম্মা, যারা কবরও সবাই রাখছেন, তারা বুঝছে মাহফিল কী জিনিস।
আপনি বুঝছেন না। আল্লাহর নবী কয় মাহফিলটা যখন হয়, দিনে আলোচনা যখন হয়, চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার যে আব্বা কবরে শোয়াই রাখছেন, আপনার যে আম্মা, আপনার দাদা দাদি, এই রুহানি হালাতে তারাই মাহফিলটার চারিগুল দিয়ে খেলা। আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেশতার লগে তারার দেখা হয়। তো ফেরেশতায় জিগা কি থাকো, ওই আপনার আম্মারে জিগা কি থাকো, তুমি গরমের ভিতরে ঈদগার মাহফিল হয় এখনো খেলে দিছি কিতা। তো ফেরেশতারে আবার আপনার আম্মায় কয়, বাবা ফেরেশতা আমারে সরাই দিও না, আমার কবরটার মধ্যে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না, আমার তো দাও দাও আগুন। আজ নাগাই শেরফির সাহ হুজুর আইছে, আমার ফুতেও মাহফিল খেতে তো সবসময় যায় না, আজ যদি গেছে তে ফালাটার লোকে বইয়া রইছে, আমার ফেরেশতা তারাই দিও না। তে আমার ফুতে ওহন নাগেশের হুজুরে দোয়া করব, আমার ফুতেও তো লগে লগে আমিন আমিন করব। এই আমার ফুতের আমিনের উসিলায় আমার কবরটা যে জান্নাত হইব, এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা এর লেগে আইয়া খেলি লইছি, আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি। সুবহানাল্লাহ। আপনি বুঝছেন মাহফিল কি জিনিস। আপনি আবার যখন কবরও যাইবেন, আপনার ফুতে যখন মাহফিল হইয়া কানবো আব্বার কথা মনে কইরা, তখন আপনি টের পাইবেন, আরে আমি যে মাহফিলতে উঠতে যে গেতাম রে, আমার ফুতেও যদি উঠতে যে গেতো এরকমই দইতো, তো ক্ষেতের চা খেত ভাঙ্গে দো। আপনি যদি আজ যাজ্ঞান আপনার আব্বারে আম্মারে কবরও হালাইয়া, তো আপনি যেদিন কবরও হুকবেন, আপনি তো গেছেন গা আইয়া, হেতে তো আইতে না, হেতে আইতে না, আপনি শিখাই দিয়া যান। আপনি যখন বইয়া বইয়া আপনার মা বাপের লেগে দোয়া করবেন, আপনার ফুতে শিখছে, আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করার লাগবো, ঠিক কিনা? বিরাট সাংঘাতিক বিষয়। সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না, কিন্তু আল্লাহ মাহফিল করাইছে। কথা করেন না, এরকম করেন না বইয়া, মাহফিলটা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মাহফিলটা আল্লাহ করাইছে। এই যে ঈদগাটার ভিতরে বইয়া রইছে, কেডায় না চায় আব্বা আম্মার কবরটা জান্নাত। কিতা করছি আমরা এবারের জীবনে, এবারে কয়খানি ক্ষেত রাখছে, আবার জীবনে আমি কয়খানি ক্ষেত রাখছি, এবারের জীবনে এবারে কয়খানি ক্ষেত রাখছে। ক্ষেত্রে তো আমরা আব্বায় ডাকিয়া গেছে যে হেডিয়ে তো আমরা চাষ করে খাই। আম্মায় মরণের আগে দিয়া, আরে আমার আম্মা হনো আছে রে, আম্মায় কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে, এবারে বুড়া মানুষ, আমি কোনো কইছি না, নিজে নিজে সেলাই করে আমার রান্না দিছে, এটা আমার এক ফুফু দিছে, দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে, আমি গাও দেই। আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু একদিন থাকতো না, কাঁথাটা দু একদিন থাকবো, আম্মা থাকতো না কাঁথাটা থাকবো, লেল্লিরা বাতাস এলে তো কাঁথাটা গায়ে দেব, আম্মা তো থাকতো না। আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস। আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। 85 সালে মে মাসের 2 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাহফিলে যখন যাই, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন আব্বা নাই, আমার মন চায় হারে এই মানুষটা তার বাপ লাগিয়া দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে, আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা একা আব্বার কবরটার কাছে যাই। আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বইসা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাখি আপনি ইন্তেকাল করছেন, আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে। মুশতাক ফয়েজির আজ বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামটা শুনছে, সালাম দিয়া মানুষের লাইন দিয়া দাঁড়াই যায়, আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে কবরে শোয়াইল, আব্বা আপনারে আর কোনো কাপড় চোপড় আল্লাহ দিছেনি, জান্নাতি বিছানা পাইছেননি। বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায়, আব্বা জান্নাতে কবরের ভিতরে আপনি কি খান? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কাঁদতে কাঁদতে বিছানায় যায়,
আমি ঘুমাইতে পারি না। সোনাউল্লার মানুষ, মুরাদনগরের মানুষ, আমি জানি না এমন আম্মা কারা কবরে শোয়াইছ, এমন আম্মা কারা কবরে শোয়াইছ। মায়ের জন্য দোয়া করবা, তোমার আব্বার লাগে তুমি করবো, আমার আব্বার লাগে আমি করব। উঠে যাইও না, চলে যাইও না, কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে। একটা লোক উঠবা না ভাই, দোয়াটা লইয়া বাইক যাইবা। এর মাঝে একটা লোক চাই, হুজুরে ঈদগাহ আমরা করেছি, মাটি ফালানো হয়েছে, আরও উঁচা করা লাগবে, বর্ষাকাল আসলে নাইলে ডুবে যাবে, নামাজ পড়তে পারবো না, বাউন্ডারি দেওয়া লাগবে, পাকা করা লাগবে। আস্তে আস্তে সব কাজ আগাবে। এক নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আব্বার নামে আম্মার নামে। হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। উঠেন না, উঠেন না, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ফিরোজ খান আজকের মাহফিলের প্রধান অতিথি। নেই প্রধান অতিথি কই? আসেন না, বিদেশ। আমার ভাই বিদেশ। এই যে ছেলেরা উঠলো, একজনও বুঝাইয়া কইতেন পারলেন না, তে না হইলে বুঝছে না আর কি, বাহি বুঝের তারা কো। হ্যাঁ, তে তো বুঝছে না, এই যে গোলাপি রঙের সার যে উঠতে গেল, তে তো মনে করছে দুনিয়াটা তো আডনে, তার কামতে যে একটু ঢুকতালে বেরোতো, তার মনে নাই। এই কয়েক মিনিট সময় আমি আপনাদের থেকে চাইয়া নিছিও, উঠতেন না। যত বা করা ভগলে মিল্লা গোড়ারি মাপ করাইয়া এখনো হালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হইয়া বাইক গিয়া ঘুমাই ইনশাল্লাহ। সবাই করা আমিন। কয়েকটা মিনিট বসে। জনাব ফিরোজ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিদেশে আছে। এক নাম্বার ফিরোজ খান ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক আমার মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমি আমার আব্বার নামে দিয়ে দেব 20,000 টাকা। আসেন আরেকজন ভাই, এই জায়গা জমি সব তো আব্বার, এটি তো চাষ করে খান। আব্বার জাগাত থাকেন, আব্বার ঘরও ঘুমান, মার খেতাগাও দিয়া ঘুমান। কুদুর মনটা মার লেগে কান্দে না, আব্বার লেগে কুদুর কান্দে না। 20,000 টাকা না দিবেন, ঈদগার ভিতরে দিবেন। আপনার আব্বার কবরটা যদি এই উসিলায় জান্নাতের টুকরা হয়, আপনার লাভ ছাড়া লস কি থা? আর যদি বাচ্চা থাকতো চিকিৎসার কাম লাগতো, করাইলেন না হইলে কত লক্ষ লক্ষ টাকা লইয়া টান দিল। 2 নম্বরে আসেননি একজন 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আসেননি একজন 20,000? পারবেন নি? মোহাম্মদ শাহিন খান, আব্বা নাই আম্মা নাই, কলিজার টুকরা যুবক, তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয়ে যায় নাই। আমার আদরের শাহিন অল্প বয়সে মা হারাইল। আমার আদরের শাহিন সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা 3 নম্বর। আব্দুল করিম মোল্লা দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। 4 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন। প্রফেসর সাহেবের আব্বা। কত? জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন খান
উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব সাদেকুর রহমান উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ রুহুল আমিন উনি দিলেন 3,000 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইদ্রিস মিয়া উনি দিলেন 2,000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমি। মাশাআল্লাহ। এটা কে, কি নাম? জনাব আউয়াল সওদাগর। হ্যাঁ, আওয়াল ভাই। ও আওয়াল ভাই কেনা কফালবালা আপনি 5,000 কইয়া লাইছেন না, 10,000 টাকা আপনার জরিমানা হইতো। আপনার মতো মাসে 2,000 টাকা দিচ্ছেন, বুঝতে? এবারে বুদ্ধিমান লোক তো আগে আগে কইয়া লাই, হুজুর কিছু মনে করে না। ফাঁস জনাব আব্দুল আওয়াল সওদাগর, মানুষটারে আমার পছন্দ হয়েছে। বইয়া বইয়া কানছে, মনোযোগের সাথে ওয়াজ শুনছে। আব্বা আম্মা আসেনি দুনিয়া, আব্বাও নাই আম্মাও নাই। আওয়াল ভাই, আব্বা কারে কয় আমি বুঝি রে, আমারে বুঝাইতে হবে না। আব্দুল আওয়াল ভাই নগদ দিছে 2,000, বাকিতে 3,000 না 5,000 দেন, 5 দিলাম, আর বাকিতে 5,000 হয়েছে 7,000। এটা কি ফেস লাগাই না দেওয়া দিল রে। 2,000 ফেরত নিলেন না? না দেইরা টেহা আমি ফেস লাগে হিসাবে আমি অনেক জায়গায় টেহা ফেরত দিয়া লাইছি অনেক। আপনি হইলে 5 দিবেন, না হইলে 10 দিবেন, এটা 7 আমরা লাগতো না। না 2,000 দিয়াল যাবে না। আওয়াল ভাই আবার কই যার বাইরে আবার 10,000 তোরা বিরক্ত করিস। আওয়াল ভাই দিয়া দিয়ে দিব সব। মারহাবা বলো, বেড়াই বেড়াই চাইয়া রাহ। হুজুরে কইয়া লাইছে, কোনো কথা নাই। হুজুরে কইয়া লাইছে, আমার কথা কিতা 10 সই। মারহাবা কয়টা দো। আব্দুল আওয়াল সওদাগর আমার ভাইজান, আরো বাড়াই দাও, কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিয়ে। সুবহানাল্লাহ কনা রে। কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিতে পারে। আব্দুল আওয়াল ভাই উনি দিয়া লাইছেন নগদ 2,000, বাকিতে হইল 8,000, মিলাইয়া হয়ে গেছে 10। মারহাবা কনা রে। সভাপতি সাহেব, বীর মুক্তিযোদ্ধা কত? 5,000 এখন 2500 না 5,000 5,000 বাড়াইতেন। মাশাআল্লাহ। বয়স্ক মানুষ দিতে আছে, ওইতে আছে, দিতেও আছে। সমাজিলা দেওয়ান লাগে, এর লাগিয়া উনি আবার 5 দিয়া সরি গেছে। কোনো টেহানা এত কত দিয়া রাখছে, আরো দিব। জনাব আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা, তারা যদি যুদ্ধ না করত আমরা এই সোনার বাংলা পাইতাম না, ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি রে। আর এই তারারে বেচ্চা, আগের তারা বাহিটা কইলাম না। আমরা সভাপতি সাহেব দিয়া লাইছে 5,000। জনাব বাবুল মিয়া সভাপতি সাহেবের কি হয়? আরে গালাগালি করেন না মাহফিলের ভিতরে। ছোট শালাবি বানন করে কইলেও তো কোন যায় যে সভাপতি সাহেবের তালিবার শেখের সাল্লাহ কাল্লা। সভাপতি সাহেবের ছোট ভাই ডাইরেক্ট না ফেসলা গুন্না ছোট ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা। বাবুল ভাই বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওয়াসেক মিয়া উনি দিলেন নগদ 5,000 টাকা। বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কারা আছেন 5,000? কেনা কেনা বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। তা আমরা এখনো ব্যবসা করে হেবারও 10,000 দেয়, তুমি 5,000 ডাহা ব্যবসা করি। তো আমরা মাথায় ইয়া পড়বা না, তুমি ডাহা লাইয়া 10,000 দাও তুমি 5,000-এ কিনা।
মোহাম্মদ শবির খান ঢাকাতে ব্যবসা করে, উনি দিয়া লাইছে 5,000 টাকা। বলো মার হাবা। এই কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? ওই এক হুজুর জাওয়াল ভাই দাওয়াত দিছে, হুজুরে দাওয়াত দিয়া সেরা মাইলা তরকারি দিয়া ভাত দিছে। কি তরকারি? আপনার এগুলো কি তা কয়? ডাঙ্গা। শোনো, তাহি মাছ দিয়া ডাঙ্গা তরকারি দিয়া হুজুরে ভাত দিছে। হুজুরের সেট কি কমতাছে না বাড়তাছে? এবারে নলায় নলায় গরুর গুস্ত খাওয়া অন্য মানুষ দিছে ডাঙ্গা তরকারি আর টাহি মাছ। এবারে খাইতে আছে আর ফুলতে আছে। কোনো মতে খিদারা মজ্জা সারছে পরে খাইয়া সে রাত দুই আবার ছাতি লইয়া বাড়ি গেতে আছে। তো ঘরের মালিককে কয়, হুজুর কে রে দাওয়াত দিস্তাম জিগাইতাম না? কে রে দাওয়াত দিছে জিগাইতে তোরা? কয় হুজুর কোথাও দোয়া করতেন। কয় কি এর দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর গেল, কোথাও দোয়া করতেন। কয় মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না। অসিব্য কয় সিঙ্গাপুর যাইব ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, হ্যাঁ দোয়া নিতে হয়েছে। হ্যাঁ তো কয় হুজুর নাম তবে এটা ভালো আসছিল। কবির ভাই কত? মোহাম্মদ কবির হোসেন আগে দিছে 2,000, এখন দিব আবার 5,000। কি আর 3,000? আপনি কইছে 3,000, এখন আবার 5,000 না? হ্যাঁ 5,000। বেড়াই তো নমুনা দেখেন না। কবির ভাইয়ে আগে দিছে 2,000, অহন দিব 5,000। মার হাবা কানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। ভাই ওইও আপনি আপনার আম্মার লেগে দিবেন, আওয়াল ভাইয়ের আম্মার লেগে দিব। এটাই তো পৃথিবীর নিয়ম। কবির ভাইয়ের আম্মার লেগে দিব। আপনার মাল লেগে আমি টেহা দিতাম না তো। আপনি এই আশায় বইয়া রইছে, এই আশায় বইয়া রইছে। মাল লাগিয়া যে দূর পারেন দিয়া যান। এই মাটাই কি না করছে আপনি রে? আপনার আব্বা তো আপনার মার ফেরো দিয়ে আপনি রে নাক ডাইকে এবার ঘুম এবার খবর আছে। মাইক নেতে এবার কেটে ফেসাব ধরছে, এবার হাত দিয়া দে মা নাই, আপনার মা নাই, এবার আর ওয়াইফ লগে দিয়া নাই। আগের দিনে তো হারিকেন আছি, হারিকেনটা বাড়াইয়া দেহে নাই। আরে লোকো শৈল বালা না, হারিকেনটা বাড়াইয়া দেহে জানালার ফাল্লাডি খুললা সিংহ দইরা দাঁড়াইয়া শিকটার দইরা কানতে আছে। পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিয়া কয় কান্দ করে কয় আমি তো ঘুমাইয়া আসলাম, হঠাৎ করে দিতে প্যাডের ভিতরে আডু দিয়া গুতা দিছে, আমার কলজাত দিয়া লাগছে, আমি তো আর ঘুমাইতাম পারছি না। এটার নাম মা, এটার নাম মা। তুমি মা চিনছো কিচ্ছু? পেশাব কইরা বিছনা ভিজাইলাইছ, তোমার মায় নিজে ভিজা বিছনাটা ছুঁয়া রে তোমার বুকটার উপরে শোয়াইয়া ঘুম পাড়াইছে। মারে ভুইলা যাইও না, কপালে উলু লাগবো। কে সেখানে 5,000? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মোহাম্মদ ফয়সাল আব্বা আম্মা আছে? আম্মা নাই আব্বা আছে। আহ 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 ফয়সাল রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে। যদি ছোট মানুষ, তার বয়স কত হইছে? আগে যখন মাহফিল শেষ করে যাইতো গিয়া দেখতো মায় ফইরানাত বইয়া রইছে। যদি বাইক নাও যায় কেউ দরজাত বইয়া থাকতো না। আমার আদরের ফয়সাল মায়ের নামে 5,000 টাকা দিব। আল্লাহ মা নাই, তুমি তার সান্ত্বনা দাও, তুমি তার মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। কোন আমি কিরাম বলেন না, নামটা বলেন। নাম বলেন। জালাল ভাই আলেম মানুষ। জালাল ভাই আমার ভাই, মায়ের নামে বাবার নামে আমার জালাল ভাই দিল 5,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত আয় দত্তর এত বিরক্ত করলে ভাল লাগেনি বলছে। মসে বেটা তোরার ঈদ গায়ে দো দেখে আমার চেহারা লয়েছে গায়ে। হ্যাঁ খালি উঠোনের লেগে কতবার ডাক দেওয়া যায় কনসার্ট মানুষ দেখি থাকবে আমারে। জালাল ভাই দিছে 5,000,
আমির হোসেন পশ্চিম সোনাউল্লাহ নিবাসী জনাব আমির হোসেন উনি দিলেন 10,000। সুহেল পারভেজ গণিপুর চান্দিনা উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোশাররফ হোসেন পুকুর পার 6,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল খা পুকুর পাড়ের 6,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুসেন মিয়া ঘোড়াশাল নিবাসী 5,000। মোহাম্মদ ফয়সাল 5,000। রিপন মিয়া 5,000। আবুর সরকার 5,000। আল্লাহ কেনু মিয়া সৌদাগর 4,000। হারুন খান 8,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ মোশাররফ হোসেন 6,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আছেন কেউ 1,000 2,000? বাবা এরকম করো, এটি ভালো লক্ষণ না। এতবার ডাক দেওয়ান জানা, একটা বদনজরও পড়লে এরপরে সব শেষ। ফেসাব ধরলেও তোমার মতো ফলাফাইনে ঘন্টাখানেক রাহন যা। এটা করলে তোমরা বুড়া বেড়া না যে করে ফেসাব ফুড়ে গিয়ে টেম্পার নাই। তুমি কোনো এরকম না, তোমার তো টেম্পার আছে। একটু বসো। আর কেউ আসেননি? 1,000 টাকা দিবেন। কে আছে? রাত তুলেন তো। 1,000, মাত্র 1,000 টাকা দিবেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই। 1,000 টাকা দেবেন না। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি কেউ? ওমা 1,000 কিনা? সুহেল সৌদাগর 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছে? শুনেন, ওই যে মাশাআল্লাহ কি নাম, শহীদুল্লাহ ভাই, ফয়জুল ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। ভাই ওই যে শুরুতে কইছিলাম, আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে, মনটায় সাক্ষী দিছে। তোমরা মাহফিলটা আল্লাহ কবুল করছে। হ্যাঁ আমার কলজার টুকরা নয় রে, টানাটানি করছে। আমরা ফলাফান যেটি আছে একটু ববাইয়া, আমরা এখন তবা করো। আচ্ছা এই আপনার বসেন, সবাই বসেন, এখন তবা করো। হ্যাঁ আপনি একটু তো বলছেন 1 মিনিট। বসে একজন তো কোথায় থাকবে না, সবাই মিললে আমরা তবা করামো। বন কুদ্দুর বন, এখন শেষ। ভাই সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন গঞ্জি কেউ দিয়ে এক্সারসাইজ গেঞ্জি সাদা বন আইয়া ভিতরে। হ্যাঁ আরে গরমে রে, তারপরে যে লুঙ্গি ফিন্দন রাখছে এটাই তো বেশি। এইসব ঘটনা দুর্ঘটনা ঘটতে যাবে। বসেন। এই কামাল বানি কি ভাই বসেন। বসা। আমার তাই কিতা করে বস লাগে রে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বইছো সবাই? তোমরা বইতে বইতে তো ফজরের আজানি দিয়া লাগবো। তাড়াতাড়ি বলো না কেন? বলো সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, কেউ বাদ যাইয়েন না। তওবা করতে আছে, মাপ চাই। কার কাছে? কোনো সমস্যা আছে? শরম আছে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তওবা করতেছি কার কাছে? গণা করছি কার কাছে? এই তওবা করার আগে আমার ফলাফল আপনার কাছে আইব। যদি 10টা টেহা আপনি দেন, মোস্ট ওয়েলকাম, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দেওয়া হবো। 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি ঈদগাড়ার মধ্যে 50টা টেহা দিছি, 10টা টেহা দিছি। বিসমিল্লাহ বিল্লাহ ফকর হাত দেন। এই এলাকার ফলাফল যারা আসো মাঝে মাঝে দাঁড়াও, ভিতরে যারা আসো দাঁড়াও, যারা যারা পরে হাতে তোলো, হাতে তোলো। এই তুমি পাঞ্জাবিত লও, পাঞ্জাবিটা এখন আলগি দিয়ে লও। এই পাঞ্জাবিটা আলগি দাও, এই দাও এখনো লও। এরকম পাঞ্জাবি আলগি দেওয়া। এখান দিয়ে আরো 25-30 জন যা। এই জায়গাটা টেহার খনি আছে একটা, এখন আরো যা। না না যাইব, এখান দিয়ে আরো যাইব। এখান দিয়ে টেহার বিরাট খনি পাওয়া গেছে। এমন আছে আপনারও নিতে পারে এই কোনারা দিয়া। ফলাফল কিছু বুঝে না, কিছু নেই। এই সবাই টাকাটা দেন আর আমরা তওবা করেন। পড়েন পড়েন সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা এই সোনাউল্লাহ গ্রামে আমি আর আসি নাই, না? আমি আগে আসছি আর আসি নাই, ঘোড়াশাল আসছি। হ্যাঁ, পূর্ব সোনাউল্লাহ আসছিলাম দিনে। ইয়া তুমি অনুমতি দিলে কুতুর কথাটা কইতাম। ও কালাগঞ্জি, ওই তুমি অনুমতি দিলে একটা কথা কইতাম আর কি। অনুমতি দাও, বইয়া কুতুর অনুমতি দাও। নমুনা চাচ্ছা তার নম কি তা করবো। পূর্ব সোনাউল্লাহ আইছিলাম, যাও এখানে আবার আসছি। আমার খুব পছন্দ, সত্যি মুসা ভাই আমার খুব কাছের মানুষ। এবারে যেন ইমামতি করতো, মাদ্রাসার শিক্ষকতা করিমপুর, এবার আমার এখানে 2বার না 3বার আনছে। আমার লোকে খুব কলজার সম্পর্ক। এবারে যখন কইছে যে হুজুর তাই আমরা এখানে কুদুর যাইবেন, আমরা এলাকার সবাই আপনার কুদুর দেখতে চাই। আসলে ওয়াজ না, আমরা দেহা দেওয়ানের লেগে আইসি। আওয়াল মেয়ের লোকে দেয়া হইল, এবারের লোকে দেয়া হইলো, হগলের লোকে দেহা আসে। মার হাবা কন্যা কেন এই এমনি মিল্লা জিল্লা কুদুর কান্তাকারি কুদুর কথা টথা কর কুদুরা গোনা টোনা মাপসাও। আপনারা আমার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না। আল্লাহর খাস মেহরবানি, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা চাই রাত তুলেনছে। আর এবার আমি ছাড়া তো হগলে শুনে দেখি। নামান 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 নামান, মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ। আমার অনেক ব্যস্ততাও শৈলে আর দেয় না, বয়স হইতেছে তো। ইচ্ছা করলে আর 2-3টা মাহফিল করে, একসময় 3টা-4টা করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। গরম লাগছে, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে করা লাগছে কারণে কারণে। কিন্তু এখন এটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসা লাগছে নিজেকে, নিয়মের ভিতরে। তারপর দূরে দূরে মাহফিলগুলা, গত পরশুদিন আমার মাহফিল ছিল আপনার ইয়াতে, ওই কী জানি কয়, কাপাসিয়া, ওই গাজীপুর কাপাসিয়া। তো আইতে আইতে বেশি দূরে না, কুমিল্লা আইয়া যখন বাসার ঢুকছি সকাল 4:30 বাজে। বেশি দূরে না, ফজরের আজান দিছে। হ্যাঁ, রওনা দিতে পরের দিন আবার মাদ্রাসা, আবার ওয়াজ, এই চলছে জিন্দেগি। আপনার কাছে দোয়া চাই। আমি চিন্তা করে দেখলাম, আমি মুশতাক ফৈজিতে বড় বড় বাংলাদেশে অনেক আলেম আছে, আমি কোনো এত বড় আলেম না, কিন্তু আমি যেই ভালোবাসা বাংলাদেশের মানুষের পাইছি এটা অনেকে পাইছে না, ঠিক কিনা কম? আমি অনেক ভালোবাসা পাইছি। আমি যাইতাম লইলে খালি কুদ্দুরা যদি দেখ খেলায় যে আমি এটার ভিতরে ফলাফায় বেড়ে বেড়াইয়া বাইতে সাউনের লিগিয়া, যাক এটা আমার আল্লাহ কিসমত রাখছে পাইছি। আর না হইলে আমি কোনো এত এই বড় হুজুর না। তা আমি চিন্তা করলাম, যেহেতু 2-4 মানুষে আমার চিনে, আমার তো একটু দায়িত্বটা বেশি। এখন সদাগর সাহেবের যেই দায়িত্ব, ওই একটা ফলার কোনো এই দায়িত্ব না, এবার দায়িত্বটা একটু বেশি, এবার আরও বেশি। ওই এই মুসা ভাইয়ের দায়িত্ব আর একবার সাধারণ মানুষের দায়িত্ব এক হইতো না। তা আমি চিন্তা করে দেখলাম, মানুষে যেহেতু আমার চিনে, সমাজ ডাল্লাইকে তো কিছু করণ দরকার। এই করোনার সময়ও আমি আমার গাড়িটা লইয়া ঘুরা ঘুরা মানুষের রাইতে রান্দারও দরজা জানালা দিয়ে খুললা
আমি তারা বাজারও যাইতে পারে না ডরে, আমি বাজার করে নিয়ে চেষ্টা করছি আমার এলাকায় মানুষের মাঝে দেওয়ানের লেগিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার সংসার থেকে আমি আলাদা ছিলাম। আমি এই কইলে বুঝবেন, আমি যে দরবারও যে আমার জায়গাটা, এটা 18 একর জায়গা একখানো, 1800 শতক। সুবহানাল্লাহ কইতেন না? আমার 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে একটা মসজিদের কাম ধরছি। কথা কয় কাটা হলো ওখান ডাক দেন কি ডাক্তার কই আসলেন আপনি? এই 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ করতে আসি, এটা হুদা মসজিদ না। মসজিদটা অনেক জায়গাতে হয়। চিন্তা করে দেখলাম, আরে আমার দেশের এই গরিব মানুষটি আমারে যারা ভালোবাসে পছন্দ করে, তারার লেগে তো কিছু করার দরকার। চিন্তা করলাম একটা হাসপাতাল করা। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। ইঞ্জিনিয়ার হেদিন আইয়া কয়, হুজুর এটা 7000 প্লাস, 7000 লোকের উপরে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর ফ্রি একটা হাসপাতাল। আমি জিগেলাম কত লাগতে পারে? হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগতো। তো পরে আমি এই 30 কোটি টাকা কেমনে কি তা করাম ডরাইছি। পরে ইঞ্জিনিয়ারটা বললাম, যা আর সকলবেলা নামছি যখন ফিরতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি এই হাসপাতাল আর মসজিদও দিয়া শুরু করাম। পুরো 1 বছর লাগাই থুবাইয়া দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? আপনার কি বাইক কোনো টেনশন আছে? এই যে 25 লাখ কইছে, এই ডোয়া ভাড়া কোথাও 25 লাখ। এবার বুঝছে কয় লাখ রে? এটা ফইলে আমার কইবেন না কেউ। আমি তো এবার ফইলার থেকে যেমন দম খাইতে আছি, এবার দেখে না টিকা রয়েছি, শুনে না দেখে বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ, এটা হইতে পারে, এটা কোনো সমস্যা না, বলেন আলহামদুলিল্লাহ। তো 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ আমি মসজিদের ছাদের ডালাই দিছি 1 তালার। আর এই মাসে আজ কয় তারিখ? 9 তারিখ। এই 19 তারিখ, এই মাসের 19 তারিখ শুক্রবার আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। দোতলার ছাদ করতে কিতা কিতা লাগে জিগাইলাম। 40 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, তারপরে 50,000 ইটের সুরকি লাগবে, 2600 ফুট সিলেকশন লাগবে, এরপরে রাজমিস্ত্রি খরচ লাগবে 39 লাখ। আবার বুঝেন কি কারবারটা যাইতে আছে আমার উপরে দিয়া। বিভিন্ন মানুষ দেশ বিদেশ থেকে তারা চেষ্টা করে কিছু কিছু ফাটাইতে আছে। আপনারা আমার লেগে দোয়া করেন। আমি মাহফিলতে গিয়া এই মসজিদটার কাছে গিয়া কান দিকে রেখে করে, আল্লাহ শুরু যে করলাম যদি বইটা জিজ্ঞাই এটা শেষ করবো কারা? আবার এর দূর হায়াত দাও যেন মসজিদটা শেষ করে মরতাম পারি। আমিন কইতেন না? আমি দোয়া চাই আপনার কাছে। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে আমার চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আপনার মতো মানুষে সারা বাংলাদেশও দেখছি ফিরসাবরা খালি নেয় আর খায়, আর আপনি গিয়ে মাহফিল করে নিয়ে মসজিদ করেন, হুজুর ইনশাআল্লাহ যান। আমিও মসজিদ রাত 5,000 টাকা দিলাম, অথবা 1,100 বস্তা সিমেন্ট দিলাম, 50 বস্তা সিমেন্ট দিলাম, অথবা 1 বস্তা সিমেন্ট দিলাম, 50টা টাকা দিলাম। যার যার তৌফিক অনুযায়ী আপনারা দয়া করে আমার মসজিদরা শুরু করুন। মাশাআল্লাহ, আমার এক ভাই, আমি কইয়া সারছিও না, আমার এক ভাই মসজিদও 1000 টাকা দিছে। কন আমিন। পারলে দেন, আল্লাহ দিব। নবীজি যেই বড় কথা কইয়া রাখছে, কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। আমার এই মসজিদ আমারে তো দিতেন না, এই স্বপ্নের ঘর, নবী আল্লাহর ঘর মসজিদ যদি মনে। মাশাআল্লাহ, আমার আরেক ভাই, কি নাম না, শাহিন, শাহিনে ইনশাল্লাহ 1000 টাকা দিছে। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। এমনি এমনি দইব না, হইলে কেমন হইব মসজিদ। মাশাআল্লাহ, আরেক ভাই 100 টাকা দিচ্ছে, খালি যায় না। ও মাশাআল্লাহ, আমার আদরের খুব ভালো ছেলে, খুব মুআদ্দাব ছেলে, আপনাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম হইতেছে। মাশাআল্লাহ, দোয়া করেন তার লাগে। আমি মন দিয়ে দোয়া করছি, কারণ ছেলেটার আমার পছন্দ হয়েছে, ভদ্র ছেলে। মাশাআল্লাহ, জসিম ভাই,
জসিম ভাইয়ের নগদ দিছে 2000 টাকা, আরেকজনে কেরা জানি কেরা মাইনুদ্দিনে মার্শাল্লাহ 2000, মার্শাল্লাহ কিনা মোহাম্মদ বাবুলে দিছে 1000, আরেকজনে 100 দিছে। এমনি এমনি তো হয় আল্লাহর। উঠতেন না উঠতেন না উঠতেন না, টেহা দিবে তৈলে 2-3 বার উঠেন। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 100। হ্যাঁ আল্লাহ, আরেক ভাই দিছে 100। খালি যে 1000 টাকা কি টেহা মনও থাকতো না। আমি যে 25 লাখ দিছি আমার মনে রয়েছে নি, আমার মনও নাই। আল্লাহ আমারে ডাইলা দিছে।